যে বান্দে হয় এই ফ্যান্ডেলটা হলো বেহেশতের বাগান। কিসের বাগান? আর যারা ডাইলের বড়া খাইতেছে দুহানো বইয়া এরপরে চা খাইতেছে এরা কি বেহেশতের বাগানের বাইরে না ভিতরে? তাহলে বেহেশতের বাগানের ভিতরে আইলে সওয়াব হবে আর বাইরে থাকলে সওয়াব হবে? বেহেশতের বাগানের ভিতরে আসলে সদকা যে মানে সগীরা গুনাহগুলা যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাই কেরামরা আলোচনা করবে ততক্ষণ পর্যন্ত তার চেহারা থেকে তার শরীর থেকে সগীরা গুনাহ ঝরতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফ্যান্ডেলের ভিতরে আসতে হইব। কি বলেন? ফ্যান্ডেলের ভিতরে আসতে হবে, বাহিরে থেকে সওয়াব কামাই করা যাবে। যতক্ষণ পর্যন্ত ফ্যান্ডেলের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে গুনাহ ঝরতেই থাকবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে সময় বেশি বসুন না কম বসুন? যতক্ষণ সময় ওলামায়ে কেরামরা আলোচনা করবেন ততক্ষণ পর্যন্ত ফ্যান্ডেলের ভিতরে বসে থাকুন। এটা হলো সওয়াবের কাজ। আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে যে সময়টা ছিল এটা হলো আইয়ামে জাহিলাতের যুগ। কিসের যুগ? আইয়ামে জাহিলাতের যুগ, অন্ধকারের যুগ। যে যুগটাকে অন্ধকারের যুগ বলতো। এই যুগের সময়টা খুব কঠিন সময় ছিল। মারামারি, কাটাকাটি, লাহাজারি, অত্যাচারী, নিপীড়ন, নির্যাতন। এখন আমাদের সমাজে মাঝে আসেনি এটি মার্ডার হয়ে যাবে না? এটি কিন্তু কিয়ামতের পূর্ব লক্ষণ। মারামারি হবে, মার্ডার হবে, এগুলো হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। এগুলো আপনারা লক্ষ্য করতে হবে। আল্লাহ রাসূল বলছেন 1450 দেয় ছেলেটাকে যাও, যাও, এটা খেলার মাঠ না, একটু বাইরে যাও তোমরা। বাইরে গিয়ে তোমরা গিয়া বড়া খাও আর চা খাও গিয়া। ও বাইরে গিয়ে যাও, চা দোকানে যাও, খাও গিয়া। আল্লাহ রাসূল বলছেন 1450 বৎসর পরে, 1500 বৎসর পরে আমার উম্মতের মাঝে জাহেলিয়াতের যুগের কালচার প্রকাশ হবে। মারামারি, কাটাকাটি, লাহাজারি, নির্যাতন, নারী নির্যাতন, কেস মামলা, অত্যাচার, নিপীড়ন। তখনই বুঝবে কিয়ামত কাছে আইতেছে। কি আইতেছে? কিয়ামত কাছে আইতেছে। বেশি বেশি করে ভূমিকম্প হবে। এখন কিন্তু ভূমিকম্প হয়। এই কয়েকদিন আগে সন্ধ্যার সময় ভূমিকম্প হয়েছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপবে। তখন মনে করবা যে আমার উম্মতের মাঝে ইমানের পাওয়ারটা কমে যেতেছে। কি করতেছে? ইমানের পাওয়ার কমে যাচ্ছে। আমাদের ইমানের পাওয়ার আস্তে আস্তে কমতেছে। এই জন্য জ্বর শরীরে উঠবার আগে দিশ পাইলই ওষুধ খাইতে হই। ওষুধ হলো ইবাদত, ওষুধ হলো আল্লাহর নাম, ওষুধ হলো জিকির, ওষুধ হলো রাসূলের দুরূদ। যেরকম আল্লাহু আকবার। এই ওষুধ আমাদের মধ্যে আসেনি, খুব কম, খুব কম। মসজিদ আছে, নামাজি, ওই যে ইমাম সাহেব বলে গেছে মসজিদ আছে, নামাজি নাই। ঠিক আছে না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আরে কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি জ্বর উঠছে। জ্বর উঠার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, আলী গো, আমার শরীরে জ্বর উঠছে। আমার মনে হইতেছে যদি কোনো আনার ফল খাইতে পারতাম তাহলে আমার জ্বরটা একটু ভালো হইলে। সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় ঘরের মহিলারা একজনের ছেলেগুলারে ওই মার্কেটে পাঠাই দেন। আসলে এটা শব্দ করতেছে মধু ভাই, ওই ছেলেগুলারে এখান থেকে ওই দিকে পাঠাই দেন, এটা বাইরে বাইরে করতেছে, আমার শব্দ হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা বললেন এটা আনার ফল খাইলে মনে হয় জ্বর ভালো হইতো। আসলে আপনি দেখেন জ্বর উঠলে আনার ফল খাবেন, দেখবেন জ্বরের খুব উপকার হয়। অনেকজন আনারস খায় না? হযরত আলী সামান্য কিছু দিরহাম নিয়ে তিনি ঘর থেকে বাহির হলেন, মার্কেটের উদ্দেশ্যে তিনি বাহির হয়ে গেলেন। তিনি কাছে যে দিরহাম ছিল শুধু একটি মাত্র, তিনি আনার ফল কিনলেন। কয়টা? গভীর খেয়াল, কথাগুলো শুনলেন, গুরুত্বপূর্ণ কথা। প্যারে হাজরিন, হযরত আলী মার্কেট থেকে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির ঘাটের মধ্যে যখন আসলেন, একজন ভিক্ষুকলা, শরীরটা তার জীর্ণ শীর্ণ, শরীরটা খুব হ্যাংলা। ওই লোকটা এসে হযরত আলীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী গো, আমার শরীরের মধ্যে খুব জ্বর উঠেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন দরখাস্তটা কিরকম করছে। ওগো আলী, আমার শরীরে প্রচন্ড জ্বর, আপনার পকেটের ভিতরে একটা আনার ফল আছে। আপনার পকেটে কি আছে আমি জানিনি। সুবহানাল্লাহ কর না কেন? আলী, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আপনার পকেটের ভিতরে আনার ফল, যদি আমাকে একটু আনার ফল দিতেন, আমি যদি খাইতাম, তাহলে আমার শরীরের জ্বরটা একটু ভালো হতো। আলী কার লাগিয়ে আনছে আনার ফল? মা ফাতেমার। ওনার কি জ্বর? মা ফাতেমারও জ্বর। মা বোনেরা, গভীর খেয়ালে শুনেন, কথাগুলো শুনেন। আস্তে আস্তে আমার আলোচনা গভীর পর্যায়ে যাবে। আমার আল্লাহ তাআলা মানুষগুলাকে বানাইছে খুব মায়া করে, মহব্বত কইরা। আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি দুনিয়ার মানুষগুলোকে খুব সুন্দর করে বানাইলাম, আমি তাদেরকে খুব মহব্বত করে বানাইলাম, তারা যেন শুধু আমার আল্লাহকে ভালোবাসে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ খুব মহব্বত করে বানাইছে, খুব মায়া করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা, মানুষের মতন এত সুন্দর, এত ভালোবাসা, এত খুব শুরুতে আমি কোনো মানুষকে, কোনো জাতিকে আমি আল্লাহ বানাই না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, আমার পকেটের ভিতরে যে আনার ফল আছে তিনি জানে কিভাবে। আশ্চর্য হয়ে গেছে। আলী তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তিনি চুপ হয়ে তার দিকে তাকায় রইলেন। আলী ডাক দিয়ে বলে, ভাই ফকির, ঠিক আছে, আমার পকেটের ভিতরে আনার ফল আছে, তোমাকে আমি আনার ফল দিব। আলী তো ফকিরকে কখনো মাহরুম করতে পারে না। পকেট থেকে আনার ফলটা খুললেন। খোলার পরে আনার ফলটা তিনি চাকু দিয়ে দুইটা ভাগ করলেন। দুইটা ভাগ করে একটা ভাগ হযরতে ফাতেমার জন্য রেখে দিলেন, আর একটা ভাগ ফকিরকে দিয়ে দিলেন। বললেন, নেন ভাই খান। ফকির আনার ফলটা খাইলেন।
খাওয়ার পরে তার শরীরটার জ্বর অর্ধেক কমে গেল। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কামালপুরের মানুষ কিন্তু ক্ষমতা আছে, আমি জানি। কামালপুরের মানুষ যেই দিকে যুগ দে এই দিকে ফাঁস করে। আমি এই 20-21 বৎসরের অভিজ্ঞতাতে আমি দেখছি কামালপুরের মানুষ যে দলের ভোট দেয় এই দল ফাঁস করে। আমি দেখছি উপজেলা ইউনিয়ন পরিষদ যেটাই হোক, ঠিক নেই? তাহলে আপনার গলা ছুট হইতো করে চিল্লান দিয়া ফাড়াই লাইবে। বন্ধুরা আমার, একটু যখন জ্বর কমে গেল, ফকিরুল্লাহ ডাক দে বলে, আলী গো, আপনার আনার ফল আমার কাজে লাগছে, পাশে দা বিছনা বিছাই দেন। বন্ধুরা আমার, ফকির আবার দরখাস্ত করে হাত বাড়াইলো, আলী গো, আমার শরীরের জ্বর অর্ধেক কমলো, আপনার হাতে যে আর অর্ধেকটা আনার ফল আছে, ওই আনার ফলটা যদি বাকিটা দিয়ে দেন, যদি আমি খাই, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীর থেকে সম্পূর্ণ জ্বর ভালো করে ফেলবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, আরে ফাতেমার জন্য আল্লাহ অর্ধেকটা দিলাম না, আবার অর্ধেকটা দিলে শেষ হই, তো ফাতেমার জন্য আমি কি নেব? তিনি চুপ হয়ে রইলেন। ভিক্ষুক কয়, আলী গো, আপনি কি আমার কষ্টটা দেখেন নাই? আমাকে আপনি বাকিটা দিয়ে দেন। আলী মনে মনে কয়, যদি ভিক্ষুক যদি আনার ফল খাওয়ার পরে ভালো হয়ে যায়, আমি তাকে ফলটা দিয়ে দেব, আমার ফাতেমার জন্য আমি চিন্তা করব না। বাকি ফলটা দিয়ে দিলেন। দেওয়ার পরে বাকি ফলটা খাওয়ার পরে ভিক্ষুকের সম্পূর্ণ জ্বর ভালো হয়ে গেল। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্যারে হাজরিন, হযরত আলী আনার ফলটা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। দরজার সামনে গিয়ে সালাম দিলেন, সালামের কোনো জবাব আসলো না। ও মা বোনেরা, কি ধৈর্য! নবীর কলিজার টুকরার কেমন ধৈর্য ছিল, কেমন সবর ছিল, একটু লক্ষ্য করে শোনেন। মা বোনেরা, আপনারা তো সংসার করেছেন, মা ফাতেমাও তো সংসার করেছে, কেমন ধৈর্য ছিলেন। সালামের জবাব যখন নাই, তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখে মা ফাতেমা নামাজের মধ্যে সিজদারত আছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের রূপ ধরিয়া আসলেন নবী ববতে, কল্লো আলমের ওইটা পড়লো তাহার চরণ দুলিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গেলেন তায়েফেতে কালমা প্রচার করিতে,
দুষ্ট কাফের মারলো পাথর, দুষ্ট কাফের মারলো পাথর নবীজির পাক বদনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজতে খুদার হাবিব নবী কামলে ওয়ালা, মেরাজতে খুদার হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগেনি? ভালো লাগে বন্ধুরা আমার? হযরত আলী ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে ফাতিমা সালাম ফিরাইলেন। ফাতিমা এর আগে তিনি বসতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না। আলী দেখে বলে, ফাতিমা গো, আপনি তো একটু আগে আপনাকে দেখেছি আপনি শোয়া থেকে উঠতে পারেন না, বসতে পারেন নাই, এখন এদিকে আবার আপনি নামাজ পড়তেছেন, আপনার শরীরটাকে একটু ভালো হয়েছে। কিন্তু ফাতেমা আনার ফলের জন্য কোনো দরখাস্ত করে নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী, আপনি গড়ে আসার কতক্ষণ পূর্বে আমার শরীরের যত জ্বর আছে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, আমি পূর্ণ সুস্থ হয়ে গেছি। আনার ফলটা সম্পূর্ণ দেওয়ার সময় সাথে সাথে ভালো। সুবহানাল্লাহ। আস-সাদগাতু তারাকতুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ করলে তারাক হয়, বালা বালা মুসিবত দূর করে আল্লাহ। চিৎকার করবেন আল্লাহু আকবার। আনারের কোনো প্রশ্ন নাই, কি ধৈর্য, কি সবর। দুইজনে বসে কথা বলতেছে, ঘরের দরজা বন্ধ। কে যেন দরজার পাশে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? আমার ঘরের দরজার মাঝে এসে সালাম দিলাম। কালি গো, আমি সালমান ফার্সি, আপনি দরজা খুলেন, আপনার সাথে দেখা করার জন্য আমার নবী আপনাকে পাঠিয়েছেন। হযরত আলী ঘরের দরজার মধ্যে গেলেন, সালাম বিনিময়, কুশল বিনিময় হলো। কুশল বিনিময়ের পরে একটা থলির মধ্যে 9টি আনার ফল হযরত আলীর হাতে দিলেন। তিনি থলিটা নিলেন, নেওয়ার পরে 1 2 3 4 9 পর্যন্ত গণলেন। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী ডাক দিয়ে বলেন, সালমান ফার্সি, আল্লাহ বলেছেন ওয়াহিদ যদি দান করে আশারুন পাওয়া যায়, 1 দান করলে 10 পাওয়া যায়। আমি গনে গনে দেখলাম, আমি একটা দান করেছি 9টা, সুতরাং এইটা আমার পাওয়া নয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি আমার দানের পরিবর্তে দেয় তাহলে 10টা দিবে, 9টা আমি গ্রহণ করব না। যাও, এটা আমার না। কেমন বিশ্বাস আল্লাহর প্রতি। বন্ধুরা আমার, হযরত সালমান ফার্সি মুস্কি হাসি দিয়ে বলে, আলী গো, আপনাকে একটু যাচাই করার জন্য আমি একটা আনার ফল আমার পকেটের ভিতরে আলাদা করে রেখেছিলাম। নবী আপনার জন্য মসজিদে নববী থেকে 10টি আনার ফল দিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা নিসবে যাও গো মদিনায়। একটু মনটা সাইরা দিয়া, গলাটা সাইরা দিয়া পড়েন না মিয়া।
এই মদিনার কামলেওয়ালাই তো সাথী হবে। সালাতু সালামে গো আমার দরদ সালামে গো আমার কয় নবী মুস্তাফা তোমরা নিসবে যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে সবুজ রঙের গম্বুজ আছে সেই গম্বুজের নিচে শুয়ে আছেন সেই গম্বুজের নিচে শুয়ে আছেন দিনের নবী মুস্তাফা তোমরা নিসবে যাও গো মদিনা সালাতু সালামে গো আমার দরুদ সালামে গো আমার কয় নবী মুস্তাফা তোমরা নিসবে যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে সেই বাগানে শুয়ে আছেন সেই বাগানে শুয়ে আছেন দয়াল নবী মুস্তাফা তোমরা নিসবে যাও গো মদিনা। আল্লাহু আকবার।